গুড ইভিনিং, ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি চ্যানেল। আজকে আমি তোমাদের টেকনিশিয়ান প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো এসছে তোমাদের অ্যাডভান্সের, তার দ্বিতীয় ক্লাস আমি আজকে নেব। ঠিক আছে, তোমরা দেখো দেখো এখানে কি বলেছে। একটি রম্বসের বাহুগুলির বর্গের সমষ্টি 1600 সেন্টিমিটার স্কোয়ার। রম্বসের পরিসীমা কত? তাহলে আমরা কি জানি, রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়? এটা একটা রম্বস যদি হয়, তো পি কিউ আর এস নাম দিলাম। এর প্রত্যেকটা চারটি বাহুর বর্গের সমষ্টি দেওয়া আছে আমাদের 1600 সেন্টিমিটার স্কোয়ার। যদি আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স ধরে নিই, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান আমাদের 1600 দেওয়া আছে। ওকে, এবার দেখো আর 4x স্কোয়ার তাহলে কি হবে? সমান 1600। এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে? 4 দিয়ে গেলে ভাগ হয়ে যাবে, 400 হবে। আর এক্স এর ভ্যালু কত হবে? √400 অর্থাৎ 20। তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত? বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 20। তাহলে পরিসীমা কত হয় আমাদের? 4 ইন্টু, তাহলে আমাদের পরিসীমা কি হবে? পরিসীমার সূত্র কি? আমরা 4 ইন্টু বাহু 4 ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 20। তাহলে আমাদের পরিসীমা কত হবে? 80 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে 3 নম্বর অপশন কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা 2 নম্বর কোয়েশ্চেন দেখবো। 2 নম্বর কোয়েশ্চেন দেখো, পিকিউআরএস একটি ট্রাপিজিয়াম যার কিউআর সমান্তরাল পিএস, পিআর সমান আরএস দেওয়া আছে, আর কোন পিকিউআর দেওয়া আছে 96 এবং কিউপিআর দেওয়া আছে 34 ডিগ্রি। তাহলে আমাদের পিআরএস কোণের মান কত? তাহলে দেখো এখানে আমরা একটা ট্রাপিজিয়াম এঁকে নিচ্ছি। ঠিক আছে, আমরা একটা ট্রাপিজিয়ামের কি জানি আমরা? এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। তাহলে আমাদের পি কিউ আর এস যদি নাম দিই, তাহলে দেখো এখানে কিউআর এর সাথে পিএস কি হয়েছে? সমান্তরাল। তাহলে আমরা কি জানি? কিউআর সমান্তরাল পিএস দেওয়া তো আছে এখানে। আবার কি পিআর সমান আর এস, তাহলে এই বাহুটা, তাহলে পিআর এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি হচ্ছে? সমান হচ্ছে। তাহলে আমরা এখানে করে নিতে পারি পিআর সমান আর এস। ওকে, এবার দেখো কি দেওয়া আছে, পি কিউআর। কোন পি কিউআর? এটা দেওয়া আছে 96 ডিগ্রি। আর কিউপিআর এটা দেওয়া আছে 34 ডিগ্রি। ওকে, এবার দেখো তোমরা, যদি আমাদের পি কিউআর এর ত্রিভুজটা দেখি, এই ত্রিভুজটা পি কিউআর ত্রিভুজের এটা যদি 96 হয়, এটা 34, আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? 34 আর 96 হয়ে গেল আমাদের 130। তাহলে এই কোণটা নিশ্চয়ই কত আমাদের? 50। তাহলে এই কোণটা মানে কিউ আর পি এর ভ্যালু কত পেয়ে গেলাম আমরা? কিউ আর পি এর সমান 50 ডিগ্রি। ওকে, এবার দেখো এটা কি সমান্তরাল সরলরেখা, পিএস এবং কিউআর দুটো সমান্তরাল একে অপরের। এই কোণটা দেখো, এই কোণটা আর এই কোণটা দেখো কি হবে আমাদের? একান্তর কোণ। এই কোণটা কি হবে? একান্তর কোণ। আমরা কি জানি, যদি সমান্তরাল দুটি সরলরেখা হয়, এখানে দুটি সমান্তরাল সরলরেখা, একটা যদি ভেদক হয়, এই কোণটা এই কোণের কি হয়? একান্তর কোণ। এই দুটো কোণ পরস্পর কি হয়? সমান হয়। তাহলে এই কোণটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হয় আমাদের? 50 ডিগ্রি। আবার দেখো এখানে কি, এই দুটো, এই ত্রিভুজে দেখো পি আর এস এর, পি আর এস ত্রিভুজটা, পি আর এস এই ত্রিভুজটির কি দুটি বাহু পরস্পর সমান। ঠিক আছে, তাহলে এটা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। দুটি বাহু যদি সমান হয়, তাহলে তাদের বিপরীত কোণগুলো কি হবে? পরস্পর সমান হবে। তাহলে এই বাহুর বিপরীত কোণ এই কোণটা, আর এই বাহুর বিপরীত কোণ এই কোণটা পরস্পর সমান হবে। তাহলে এটা যদি 50 হয়, তাহলে এই কোণটা কত হয়? 50। ঠিক আছে, আর এই কোণটা আমাদের চেয়েছে যে এই কোণটা আমাদের কত? তাহলে কোণ পি আর এস এর ভ্যালু কি হবে? এই ত্রিভুজটা দেখো, পি আর এস এর ত্রিভুজে এটা যদি 50 হয়, এটা 50, তাহলে 100 হয়ে গেল। তাহলে এটা নিশ্চয়ই কত হবে? 80 ডিগ্রি। তাহলে পি আর এস এর ভ্যালু কত হবে? 80 ডিগ্রি। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা 3 নম্বর অঙ্ক দেখবো। তো 3 নম্বর কোয়েশ্চেন আমরা দেখবো, একটা ত্রিকোণমিতির কোয়েশ্চেন, tan a। তার কোয়েশ্চেনটা আমরা একটু নিচ্ছি আবার, tan a প্লাস 1/tan a। ঠিক আছে, কি করবো দেখো আমরা, tan a কি আমরা জানি কি? sin a বাই cos a। আর 1/tan a, তাহলে 1/tan a তার উল্টো হয়ে যাবে cos a বাই
সাইন এ, আর 1/tan মানে কট এ করতে পারি আমরা, ডাইরেক্ট করে নিচ্ছি আমরা cos a বাই সাইন। এটা যদি আমরা লসাগু করি, দেখো যদি লসাগু করি তাহলে কি হবে দেখো, cos a ইন্টু সাইন এ হবে। এবার দেখো cos এ, তাহলে সাইন এ সাইন স্কোয়ার হবে, সাইন স্কোয়ার এ, আর এটা হয়ে যায় আমাদের cos স্কোয়ার এ। আর সাইন স্কোয়ার আর প্লাস cos স্কোয়ারের ভ্যালু কি 1, তাহলে 1 বাই আমাদের হয়ে যাবে cos এ সাইন এ, ঠিক আছে। আর 1 বাই cos এর ভ্যালু কি আমরা কি জানি, sec a, আর 1 বাই সাইন এর ভ্যালু কি আমাদের cosec a, cosec। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো এটা। এটা তোমরা এইভাবে করতে পারো। তাহলে অপশন আমাদের sec a ও sec a, 2 নম্বর অপশন কারেক্ট। নেক্সট আমরা 4 নম্বর অঙ্ক দেখব। 4 নম্বর কোশ্চেন আমাদের দেওয়া আছে, দেখো x মাইনাস ওয়াই, আমরা আবার অঙ্কটা একটু গুনেছি, x মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার, এর মান বের করতে বলেছে। দেখো কি হবে, দেখো তাহলে আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা করতে পারি এ দুটোর চলে আসবে, তাহলে এই দুটো যদি গুণ করা হয় তাহলে আমাদের কি করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার দেখো, আবার এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা এ এটা বি হলে তাহলে কি হবে, এটা আবার এর ফর্মুলার কাজ হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ এখানে কত, এক্স স্কোয়ার, এক্স এর স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিক আছে। এটা হলো ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে। আবার এটা কি করতে পারি আমরা, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আবার একই ফর্মুলাতে আমরা ভেঙে নেবো, তাহলে সমান কি হবে দেখো, তাহলে এক্স টু দি পাওয়ারে কি হবে, এটা এর স্কোয়ার কি হবে, এক্স টু দি পাওয়ার 4 এর স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 এর স্কোয়ার, তাহলে সমান কি হবে, এক্স টু দি পাওয়ার 8 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 8, ঠিক আছে। তোমরা, আমি পুরো বেসিক থেকে করলাম, ঠিক আছে, তোমরা চাইলে শর্ট ভাবেও করে নিতে পারো, অত স্টেপ জাম না করে ডাইরেক্ট তোমরা বুঝতে পারবে। এখানে পরীক্ষার সময় কিভাবে বুঝছো দেখো, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে, তারপর এর সাথে হলে আমাদের এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, আর এর সাথে যখন গুণ করবো তখন আমাদের হবে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 8। তাহলে ঠিক আছে, তোমরা এইভাবেও দেখতে পারো, আমি তোমাদের বেশি ভাবে করালাম। ওকে, 5 নম্বর কোয়েশ্চেন দেখো, দেখো একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার উচ্চতা দেওয়া আছে 6 সেমি। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এখানে আমাদের বাহুটা বের করে, দেখো সমবাহু ত্রিভুজ যদি করি, আমি বেসিক থেকে করছি, দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু সমান, নাম দিচ্ছি এ বি সি। এর উচ্চতাটা দেওয়া আছে আমাদের কত সেমি, 6 সেমি, এটি ধরো উচ্চতা, ঠিক আছে, উচ্চতাটা দেওয়া আছে 6 সেমি। আর সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি বলতো, √3/2 ইন্টু বাহু যদি করি আমরা, বাহু ধরে নিলাম আমরা এ, ঠিক আছে, আর এটাই হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে আমাদের বাহু কি হবে, এ সমান হবে 12/√3, 12√3/3 করা হয়, √3 কে উপর নিচে গুণ করে দিলাম দুদিকে, 3×4=12, তাহলে 4√3 আমরা, তাহলে আমাদের বাহু বেড়ে গেল 4√3। এবার দেখো এর এরিয়া বের করবো, এরিয়ার ফর্মুলা কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু কত 4√3 স্কোয়ার। এটা যদি করা হয় আমাদের কি হবে, √3/4 ইন্টু 4√3 ইন্টু 4√3, দুইবার গুণ করবো, 4 4 ক্যান্সেল। এবার দেখো কি হবে, √3 ইন্টু √3 3 হবে, 3×4=12 √3,
12 তাহলে আমাদের অ্যান্সার হবে 3 নম্বর কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা 6 নম্বর কোশ্চেন। দেখো 6 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, একটি রম্বসের পরিসীমা 148 সেন্টিমিটার এবং এর একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 24 সেন্টিমিটার, তবে রম্বসটির ক্ষেত্রফল কত হবে? দেখো কিভাবে করছি আমার অঙ্কটা। এটা ধরো একটা রম্বস, ঠিক আছে, আর নাম দিয়ে দিচ্ছি পি কিউ আর এস রম্বসটা, ঠিক আছে। এবার দেখো আমাদের কি বলেছে, এর পরিসীমা 148, তাহলে পরিসীমা যদি আমাদের কি হয়, রম্বসের বাহুর দৈর্ঘ্য যদি হয়, পরিসীমা কি হয় 4a সমান 148। তাহলে এইখান থেকে আমাদের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। দেখো 4 কে যদি 148, 4 4 3 12 আর 4 7 28, তাহলে আমরা বাহু পেয়ে গেলাম 37। রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 37 সেন্টিমিটার। ওকে, এবার দেখো কি বলেছে, একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 24, ঠিক আছে। যদি আমরা ধরে নিলাম এই কর্ণটা, আর আমরা কি জানি রম্বসের কর্ণদ্বয়, এখানে এটাই সবথেকে বড় ইম্পর্টেন্ট, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, সমকোণ করবে, এই রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। এবার দেখো কি আমরা পাচ্ছি, একটা যদি 24 হয়, কিউএস কিউএস যদি 24 হয়, কিউএস কর্ণটা আমাদের 24 হয়, তাহলে আমাদের দেখো এখানে যেখানে ছেদ করেছে সেখানে ধরে নিলাম ও, তাহলে ওএস কত হবে আমাদের, ওএস হবে আমাদের 12। আর 12 যদি হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমাদের পিওর ভ্যালুটা আমরা বের করতে পারবো। তাহলে পিও এখানে দেখো কত হয়, তাহলে পিও হবে এটা, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে পিও কত হবে 37 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, ঠিক আছে। তাহলে পিও এর মান পেয়ে যাবো এখানে কত হবে দেখো 37। আমরা যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি করি, দেখো a প্লাস বি তাহলে কত হচ্ছে, a প্লাস বি করলে হচ্ছে 49 ইন্টু a মাইনাস বি কত হচ্ছে এখানে 25। তাহলে আমাদের দেখো 49-এর জায়গায় একটা 7 বেরোবে, এটা একটা পদ, তো সহজে আমরা বের করতে পেরে যাবো যে 35। পিওর ভ্যালু কত 35, তাহলে পিও যদি 35 হয় তাহলে কিউ 35 হবে, সরি, পিও পিও যদি 35 হয় ও আর কত হবে 35 হবে, তাহলে অপর এক কর্ণটির দৈর্ঘ্য কত পাবো আমরা, অপর কর্ণটি কি পিআর এর দৈর্ঘ্য আমরা পেয়ে যাবো আমাদের 70 ডিগ্রি, 70 সেন্টিমিটার, সরি। এবার দেখো তাহলে আমরা কি রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের এরিয়া, তাহলে রম্বসের এরিয়া কি হবে আমাদের হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, একটা কর্ণের দৈর্ঘ্য 24 আর একটা কর্ণ আমাদের কত 70, ঠিক আছে। 2 12 24, 12 7 84, 840 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের দেখো এখানে 1 নম্বর অপশন কারেক্ট, ঠিক আছে। ওকে, নেক্সট 7 নম্বর কোশ্চেন আমরা দেখবো কি বলেছে, 7 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রকে ঘিরে থাকা বৃত্তের পরিধি কত? ধরো একটা বর্গক্ষেত্র আঁকছি আমরা, একটা স্কোয়ার আমরা এঁকে নিচ্ছি বর্গক্ষেত্র, ঠিক আছে। একে ঘিরে থাকা বলছে একটা বৃত্ত সার্কেল, ঠিক আছে, একে ঘিরে থাকা একটা সার্কেল, এর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত 7। ওকে, এই ঘিরে থাকা যে বৃত্তটি তার ক্ষেত্রফল বলেছে কত, সরি ক্ষেত্রফল নয়, পরিধি বলেছে কত। এবার দেখো এখানে কি করবো আমরা, মনে রাখবে দেখো কেন্দ্র থেকে দূরত্ব, এই দূরত্বটা কি হচ্ছে, তাহলে আমাদের এখানে বলতে পারো এই সার্কেলটার ব্যাসটা কত হচ্ছে, ব্যাস কত হচ্ছে, এইখান থেকে এই কেন্দ্র দিয়ে যাচ্ছে, ধরো এটাই ব্যাসে, তাহলে আমরা বৃত্তের ব্যাস কি বলবো, আমরা বৃত্তের ব্যাস কত হচ্ছে 7 সেমি। ওকে, কোনো বৃত্তকে ঘিরে থাকা যদি কোনো বৃত্ত থাকে, তাহলে বৃত্তের বাহুর দৈর্ঘ্যই হবে তার ব্যাস, তাহলে এখানে ব্যাসার্ধ আমরা পেয়ে যাবো কত, ব্যাসার্ধ কত হবে, ব্যাসের অর্ধেক 7/2 সেমি। ওকে, তাহলে আমরা সহজে এখানে বের করতে পারো সার্কেলের আমরা বৃত্তের পরিধি সূত্র কি 2πr, তাহলে আমাদের পরিধি কি হবে, পরিধি হবে 2π, পায়ের মান কত 22, জানো, আমরা করে নিচ্ছি, প্রথমে সূত্রটা লিখে নিচ্ছি, তাহলে 2 গুণিত 22-এর 7 ইন্টু আর এর ভ্যালু কত 7/2, 7 7 ক্যান্সেল, কত হচ্ছে আমাদের 22 সেমি। তাহলে দেখো
কত নম্বর? 1 নম্বর অপশন কারেক্ট অ্যান্সার। আর এখানে জানা উচিত ছিল তোমাদের যে কোনো বর্গক্ষেত্রের মধ্যে যে সার্কেল ড্র করা হয়, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে বৃত্তটির ব্যাস। ওকে, নেক্সট আমরা 8 নম্বর কোয়েশ্চেন দেখবো। দেখো 8 নম্বর কোয়েশ্চেন বলছে গুণফল নির্ণয় করো। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি দেওয়া আছে। এটা দেখো তোমরা আগে কোয়েশ্চেনটা টুকে নিচ্ছি, ঠিক আছে? তারপর আমরা দেখছি a প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, দেখো তোমরা a প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটাকে আমরা সেপারেট করে নিচ্ছি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এটা দেখো এটা কার ফর্মুলা বলো তো? এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা। ওকে, আর এটা হবে আমাদের এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা। এই ফর্মুলাটা তোমাদের জানা উচিত ছিল, এ কিউ মাইনাস বি কিউ। তো আমরা কি করতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ কিউ একবার কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা করতে পারি এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। তোমরা বীজগণিতের সূত্রগুলো অবশ্যই তোমাদের জানা আছে, যদি জানা না থাকে একবার তোমরা দেখে নেবে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 3 নম্বর কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 9 নম্বর কোয়েশ্চেন দেখবো। 9 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, দুটি পুরো কোণের পার্থক্য 18 ডিগ্রি, ছোট কোণটির মান কত? ঠিক আছে, তাহলে পুরো কোণ, আমরা দুটো যদি পুরো কোণ হয়, ধরো দুটি পুরো কোণের সমষ্টি কত হয় বলো তো? 90 ডিগ্রি হয়। ঠিক আছে, মনে রাখবে দুটি পুরো কোণের সমষ্টি কি হয়? 90 ডিগ্রি। এবার আমরা দেখবো পুরো কোণের পার্থক্য দেওয়া আছে তাদের 18 ডিগ্রি। মনে করি একটা যদি আমাদের এক্স হয়, অপরটা হবে এক্স প্লাস 18। ঠিক আছে, তাহলে আমাদের কি করবো এখানে? তাহলে এক্স প্লাস 18 এই দুটো যোগফল কি হবে? 90 ডিগ্রি, কারণ পুরো কোণ বলেছে। এবার দেখো 2x সমান 18টা দিয়ে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে, 90 মাইনাস 18। ঠিক আছে, 2x এর ভ্যালু কত হবে? 72। এক্স এর মান কত হবে আমাদের? 36। ওকে, তাহলে আমাদের দেখো এক্স এর ভ্যালুই আমাদের চেয়েছে কত, সেটাই আমাদের ছোট কোণ করেছি। এটা এক্স, ছোট কোণটা কি করেছি আমরা? এক্স, আর বড় কোণটা এক্স প্লাস 18 করে নিয়েছি। তাহলে ছোট কোণটা বের করতে বলেছে, তাহলে এক্স সমান কি 18। তাহলে আমরা কোথায়, সরি এক্স সমান 36, 36 2 নম্বর অপশন আমাদের কারেক্ট অ্যান্সার।